নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। বন্ধুরা, আমরা বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে রয়েছে এবং সেই মতো যদি দেখি বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। তো সেই যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যদি অবস্থানটা আপনাদেরকে দেখায়, দেখুন এটা কিন্তু ইতিমধ্যে এই যে মায়ানমারের কাছে অর্থাৎ আন্দামান নিকোবরের কাছে বঙ্গোপসাগরের এই যে জায়গাটায় কিন্তু সেই ঘূর্ণাবর্ত অর্থাৎ যে ঘূর্ণিঝড় অর্ণবের মতো যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মায়ানমার উপকূলে এখানে কিন্তু আঘাত হানছে, অর্থাৎ মায়ানমারের এই যে একদম উপকূলবর্তী অঞ্চল এই যে রয়েছে ওয়ানগন, এইখানেই কিন্তু আঘাত হানছে বা এইখানেই কিন্তু ল্যান্ডফল করছে, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যেটা লক্ষ্য করছিলাম বঙ্গোপসাগরের ওপর কিন্তু এটা এসে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপর আঘাত হানতে পারে, তো সেই মতো কিন্তু সেই দুশ্চিন্তা থেকে কিন্তু এখন আপাতত নিশ্চিন্ত হওয়া যাচ্ছে। তবে বন্ধুরা, আজকে কিন্তু দিনভর অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এই আজকেই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হতে চলেছে। তো সেই মতো যদি আমরা নজর রাখি যে সকাল থেকে মেঘলা আবহাওয়া কোথায় বিরাজ করছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কি থাকবে, সেটাও যদি আমরা এক নজরে দেখে নিই, তো দেখুন বন্ধুরা, আজ কিন্তু 29শে মে শুক্রবার। তো বন্ধুরা, শুক্রবার কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। দেখুন কিন্তু এখানে যদি দেখি আমরা বীরভূম থেকে শুরু করে কাটোয়া, তার সঙ্গে আর যদি দেখি কলকাতার নিচেকার জেলা এবং এর সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি যদি দেখি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর লাগোয়া কোচবিহারে কোথাও কোথাও, এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালীর এইগুলো। বন্ধুরা, যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে। তো আমরা যেটা লক্ষ্য করছি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ সকালের দিক করে রোদ ঝলমলে আকাশ থাকছে অথবা সকালের দিকে বৃষ্টিপাত হচ্ছে, যেমনটা আমরা বীরভূমের অধিকাংশ জায়গাতেই লক্ষ্য করেছিলাম। বিগত কয়েকদিন ধরে সকালের দিকে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছিল এবং কিন্তু মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছিল সকাল থেকেই। সেই মতো কিন্তু আজকে এবং আগামীকাল আবহাওয়া সকালের দিক করে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হবে। তো এবার আসুন যদি আমরা বজ্র এবং বৃষ্টিমুট করে নিই এবং দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে যদি দেখি কারানদিঘি থেকে শুরু করে গঙ্গরামপুর, তার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে আরও যদি দেখি এই যে রয়েছে সাহেবগঞ্জ, এছাড়াও রাজমহল, মালদা, ধুলিয়ান, তার সঙ্গে আমারপাড়া, এর পাশাপাশি যদি দেখি জয়ন্তীপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে কাটোয়া, বোলপুর, গুসকরা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহা, বনগাঁ, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং উত্তর দিনাজপুরের এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, যেমন রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, এছাড়াও আরও যদি দেখি দিনাজপুর, তার সঙ্গে ঘোড়াঘাট, মহাদেবপুর, বাগোড়া, সরষেবাড়িয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তার সঙ্গে আরও যদি দেখি সাহেবগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, মেহেরপুর, তার সঙ্গে সাইলকোপা থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, যশোর, এগুলোতে কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং 6টার পরবর্তী সময় দেখি 8টার দিকে কোনো পরিবর্তন, 9টা 10টার দিক করে দেখুন বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের একটা যে সম্ভাবনা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু তৈরি হচ্ছে, যেমন উত্তর দিনাজপুরের উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি যদি দেখি আরামবাগ থেকে চন্দ্রকোনা, কালাঘাট থেকে শুরু করে তার পাশাপাশি কলকাতা থেকে হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা এবং বর্ধমান থেকে শুরু করে এই যে জায়গা যেমন ধানবাদের কাছাকাছি জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে।
এর পাশাপাশি উত্তরের জেলা দার্জিলিং কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাতটা লেগে থাকছে বন্ধুরা। তবে 10টার পরবর্তী সময় আমরা যদি দেখি 11টা 12টার দিক করে কোনো পরিবর্তন আসছে কি না, 12টা 1টার দিকে 2টোর দিকে কোনো পরিবর্তন, দেখুন 2টোর দিক করে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। যেমনটা কিন্তু দেখুন চন্দননগর থেকে শুরু করে আরামবাগ, বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, দুর্গাপুর থেকে শুরু করে এখানে যদি দেখি খড়গপুর থাকছে, জালেশ্বর, বালেশ্বর, বেলডাঙ্গা, তার সঙ্গে বারিপাদা, এবং আরও যদি দেখি পুরুলিয়া থেকে শুরু করে সোনামুখী, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি দেখুন কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, নলাহাটি, বোলপুর, এগুলোও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বলা যেতেই পারে বন্ধুরা আজকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। পরবর্তী সময় আমরা দেখব 3টে 4টের দিকে কোনো পরিবর্তন আসছে কিনা, বা রাত্রের দিকে কোনো বিশেষ পরিবর্তন আসছে কিনা। 4টের দিক করে দেখুন বন্ধুরা 5টার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে কোথায়, যেমন এখানে যদি দেখি আমরা নয়াগ্রাম থেকে শুরু করে বারিপাদা, তার সঙ্গে এখানে যদি দেখি জালেশ্বর, বালেশ্বর থেকে শুরু করে জালেশ্বর, তার সঙ্গে গোপীবল্লভপুরে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু গোপীবল্লভপুরে দেখুন এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, গোপীবল্লভপুর থাকছে, তার সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে এখানে যদি দেখি আরও জামশেদপুর, এবং এখানে যদি দেখি বাঁকুড়া, পুরুলিয়া থাকছে। এর পাশাপাশি যদি আরও দেখি ভারী বৃষ্টির সম্ভাবনা, এখানে কিন্তু দেখুন বেলডার পাশাপাশি যদি দেখি আমরা কন্টাই, হলদিয়া, বালিচক, খড়গপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বরুইপুর, জয়নগর, তার সঙ্গে কলকাতা, কারানদিঘি থেকে শুরু করে এখানে যদি দেখি হাবড়া, চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, বর্ধমান থাকছে, ঘুষকরা থাকছে, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি। অর্থাৎ বিকেলের দিকে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে। এর সঙ্গে ভুবনেশ্বরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং বিশাখাপত্তনম এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তো বন্ধুরা এবার পরবর্তী 5টার পরবর্তী সময় যদি দেখি 6টা 7টার দিক করে পরিবর্তন, 7টার দিক করে দেখুন আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, 9টার দিক করেও কিন্তু আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে, 10টা 11টার দিকেও কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এবার যদি আমরা দুপুরে একবার দেখে নিই তাপমাত্রাটা কত ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, দুপুরে যে টাইমটা সবথেকে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু শুক্রবার 1টার দিক করে দেখুন বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রাটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু একাধিক রয়েছে, যেমনটা লক্ষ্য করতে পারছি। তবে তাপমাত্রা দেখুন খুব একটা বেশি থাকবে না, 28 ডিগ্রি 30 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে। অর্থাৎ এই যে বৃষ্টিপাত হবে তার কারণেই কিন্তু তাপমাত্রাটা যথেষ্ট কম থাকবে, এবং বাংলাদেশের তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে তাপমাত্রাটা কম থাকবে আজকে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দফায় দফায়, তাই কিন্তু এই যে গরমটা কিন্তু অনুভূত হবে কম। অর্থাৎ যে গরম পড়েছিল বিগত কয়েকদিন ভ্যাপসা গরম, সেই গরম কিন্তু অনুভূত হবে না আজকে। অর্থাৎ মোটামুটি 30-32 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়, এমনটা কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বা সরাসরি আমরা আপডেটের মাধ্যমে যেটা জানতে পারছি। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।